बंगाल में सियासी हलचल, अवैसी की जमात का हुमायूं कबीर की पार्टी से इत्तेहाद ख़त्म करने का ऐलान। नाजरीन, मगरबी बंगाल में इंतखाबी सरगर्मियों के दरमियान सियासी इत्तेहादों में तब्दीली का सिलसिला तेज़ हो गया है। असदुद्दीन अवैसी की क़यादत वाली जमात ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने हुमायूं कबीर की पार्टी से अपना इत्तेहाद ख़त्म करने का ऐलान कर दिया है। यह फ़ैसला एक मुतनाज़ा वीडियो के वायरल होने के बाद सामने आया है, जिसने रियासत की सियासत में नई हलचल पैदा कर दी है। इत्तलात के मुताबिक हुमायूं कबीर, जिन्हें पहले तृणमूल कांग्रेस से निकाला जा चुका था, उसने अपनी अलग जमात कायम की थी और अवैसी की पार्टी के साथ मिलकर इंतखाबी मैदान में उतरने का ऐलान किया था। ताहम अब दोनों जमातों के रास्ते अलग हो गए हैं। मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने अपने सरकारी बयान में कहा है कि वो मगरबी बंगाल के इंतखाबात अकेले लड़ेगी और किसी भी पार्टी के साथ मज़ीद इत्तेहाद नहीं करेगी। पार्टी ने वाज़ेह किया कि वो ऐसे बयानात से ख़ुद को अलग रखती है जिनमें मुसलमानों की दयानतदारी और वफ़ादारी पर सवाल उठाए जाएं। इसी बुनियाद पर हुमायूं कबीर की जमात से इत्तेहाद ख़त्म करने का फ़ैसला किया गया। बयान में ये भी कहा गया कि मगरबी बंगाल के मुसलमान मुल्क के सबसे ज़्यादा महरूम और पसमानदा तबकात में शामिल हैं और दाइयों की सियासत के बावजूद उनके मसाइल हल नहीं किए गए। ये तनाज़ा उस वक्त शिद्दत इख्तियार कर गया जब एक वीडियो सामने आई जिसे तृणमूल कांग्रेस ने जारी किया था। इस वीडियो में हुमायूं कबीर को मुबैना तौर पर 1000 करोड़ रुपए की डील और मुस्लिम वोटरों को मुतासिर करने की बात करते हुए देखा गया है। पार्टी के रहनुमा फ़िरहाद हकीम ने प्रेस कॉन्फ्रेंस में इस वीडियो को पेश किया और संगीन इल्ज़ामात आयद किए। दूसरी जानिब हुमायूं कबीर ने उन तमाम दावों को मुस्तरद करते हुए वीडियो को मसनूई ज़हानत यानी AI के ज़रिए तैयार करदा करार दिया है। उन्होंने कहा है कि उनका किसी भी बीजेपी पार्टी या किसी पार्टी के रहनुमा से 2019 के बाद कोई राब्ता नहीं रहा। साथ ही उन्होंने इल्ज़ाम लगाया कि उनके ख़िलाफ़ सियासी साजिश की जा रही है और उन्होंने कानूनी कार्रवाई करने की भी बात कही है। तो हुमायूं कबीर AJUP রাজনৈতিক পার্টির চেয়ারম্যান। একটা আমার ভিডিও তৃণমূল কংগ্রেস আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটা AI ভিডিও বানিয়ে সেটা পাবলিকের কাছে তাদের ফেসবুক আইডি থেকে বা প্রেস কনফারেন্স করে আমাকে বেলাইন করার জন্য বা আমার পার্টিকে ছোট করার জন্য বা আমার পার্টির ভোট ব্যাংককে নষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষরা। এর আগে আপনারা দেখেছেন যে ববি হাকিমকে স্টিং কাউন্টে টাকা নিতে দেখা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের টাকা নিতে দেখা গিয়েছিল, সৌগত রায়দের টাকা নিতে দেখা গিয়েছিল। তারপরে দুজন প্রয়াত হয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সেই ববি হাকিমদের যে স্টিং কাণ্ডে টাকা নিতে হয়েছিল আজ পর্যন্ত তা মানুষ জানতে পারেনি। টাকা নিতে দেখেছে কিন্তু তার কি হলো সুরাহা আজ পর্যন্ত জানে না। আমাকে 4 ডিসেম্বর বাবরি মসজিদ করার জন্য তৃণমূল দল ববি হাকিমের মুখ দিয়ে কলকাতায় মুর্শিদাবাদের 2জন MLA-কে যথাক্রমে নিয়ামত শেখ এবং আকরুজ্জামানকে পাশে বসিয়ে ববি হাকিম বলেছিল যে রেজিনগরে বাড়ি আর বেলডাঙ্গাতে বাবরি মসজিদ কেন করবে, এতে দাঙ্গা হবে, এটা মুসলমানদের ভালো হবে না, মুসলমানরা বিপদে পড়বে। তাই তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক ছেদ করেছিল, ববি হাকিম ডিক্লেয়ার করেছিল। আজ পর্যন্ত আমাকে অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি, কিন্তু আমাকে সাসপেন্ড করেছে। পরবর্তীকালে গোটা বাংলার মানুষ জানে আমি 2.5 লক্ষ মানুষের জমায়েত করে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে একটা 50 বিঘা জমির উপরে 2.5 লক্ষ মানুষকে জমায়েত করে আমি একটা জনতা উন্নয়ন পার্টির ওপেন করেছিলাম। পরবর্তীকালে সেই জনতা উন্নয়ন পার্টিটা আম জনতা উন্নয়ন পার্টিতে রূপান্তরিত হয়েছে। ইলেকশন কমিশন সেটাই আমাদের অফিসিয়ালি
মানে রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের পার্টির লোগো হুইসেল চিহ্ন বাসি চিহ্ন হয়েছে। এখন যেহেতু গোটা বাংলার মানুষ আম জনতা উন্নয়ন পার্টির পাশে দাঁড়িয়েছে, যৌথভাবে আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের, আসাউদ্দিন ওয়াইসি সাহেবের এআইএম পার্টিকেও সঙ্গে রেখে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করছি সেটাকে ভয় পেয়ে আমার বিরুদ্ধে এআই ভিডিও বানিয়ে 19শে ডিসেম্বর 2025-এর ডেট দিয়ে আজকের দিনে ছাড়া হচ্ছে। আমার মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, কুণাল ঘোষের কাছে, ববি হাকিমের কাছে প্রশ্ন, 19শে ডিসেম্বর তো মুখ্যমন্ত্রী ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, রাজ্যের প্রশাসন ছিল, তৃণমূল কংগ্রেসের এসব নেতারাও ছিল। তাহলে 19শে ডিসেম্বরের যদি এই ধরনের ভিডিও তাদের কাছে থেকে থাকে, আমি কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে চুক্তি করেছি, তাহলে অপর দিকে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না বিজেপির সর্বভারতীয় সভাপতি, না রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, না লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী? সেটা দেখানো হোক যে আমার সঙ্গে তাদের কথা হয়েছে। এটা যদি দেখাতে পারে তাহলে গোটা রাজ্যের মানুষের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে রাজনীতি থেকে বসে যাব। আর যদি না দেখাতে পারে তাহলে আমাকে বা আমার পার্টিকে ছোট করার জন্য, বাংলার মানুষের আমাদের সম্মানহানি করার জন্য যে অপকাণ্ড করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, ববি, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, বা আমার মান সম্মানের যে ক্ষতি হয়েছে, আমার পার্টির যে ক্ষতি হয়েছে, সেটার ক্ষতিপূরণ হিসেবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা অনারেবল হাইকোর্টে করতে বাধ্য হব। হয় প্রমাণ দিক, আর নাহলে মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকুক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা।